আমরা এখানে এবার এসেছি কাটরা মসজিদ মুর্শিদাবাদ। তো এখানে আমাদের যতগুলো লোক এসেছি আমরা সবাই চলে এসেছি লাইনে সবাই। তো এখানে দেখার পর আমরা ভিতর দিকে যাব। ভিতর দিকে যাওয়ার পর মুর্শিদ কুলি খাঁ এই কাটরা মসজিদটাকে নির্মাণ করেছিল, বানিয়েছিল। তো এখন আপনারা বর্তমানে যে পাশ দিয়ে হেঁটে আসলেন, সামনে যে সাজানো ফুলের গার্ডেন দেখতে পাচ্ছেন, রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু রিসেন্ট তৈরি করা হয়েছে। আজ থেকে 300 বছর আগে এই জায়গাটা একসময় সবজি বাজার বসতো, সবজি মার্কেট বসতো বলে সেজন্য জায়গাটার বর্তমান নাম এখন সবজি কাটরা মসজিদ। এই কাটরা ভাষাটি এটি একটি আরবি ভাষা থেকে এসেছে। কাটরা শব্দের বাংলা অর্থ হচ্ছে গঞ্জ বা বাজার। বুঝতে পারলেন? আসার পথে যে বড় বড় দুটো টাওয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এরকম টাইপের টাওয়ার আগে মসজিদের 4 কর্নারে 4টি ছিল, কিন্তু বর্তমানে 2টি আছে আর 2টি নেই। কেন সামনে গিয়ে বলবো। তো তখনকার টাইমে টাওয়ারগুলোকে মূলত 2টি কাজে ব্যবহার করা হতো। ফার্স্ট কাজ, এর উপর থেকে সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়া হতো বাঁশের চোঙের দ্বারা। কেননা তখনকার টাইমে কোনো ইলেকট্রিক সিস্টেম ছিল না, সেই জন্য সকাল বিকাল আরবিয়ান আজান দেওয়ার জন্য বাঁশের চোঙ ইউজ করা হতো। আর দ্বিতীয়ত কাজ কী করা হতো, শত্রুপাকে উপর থেকে ফলো রাখা হতো। এবার আমাদেরকে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, সেগুলোতে আবার দেখানো হবে আমাদেরকে। জল খেয়ে আসছি। তৈরি একটা পাথর হয়ে যাবে। দিকে আপনারা তাকিয়ে দেখুন, এই উপর নিচ ঘরগুলি মসজিদের 4 সাইডে আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এই যে উপরে ঘরগুলি আপনারা দেখতে পাচ্ছেন, এই উপরে ঘরগুলোকে বলা হয় কি মুসাফিরখানা। মুসাফিরখানার বাংলা অর্থ হচ্ছে অতিথিশালা। আগেকার দিনে বাইরে থেকে যেসব অতিথিরা মসজিদটাকে দেখতে আসতো, ওখানে থাকার জন্য উপরে ঘরগুলি ছিল, আর নিচের ঘরগুলো যে ছিল ছাত্রাবাস। এক একটি ঘরগুলিতে 4 জন করে বাচ্চা শিশু, এক করে শিক্ষক সহ এখানে পড়াশোনা শেখানো হতো। বুঝতে পারছেন? তার পাশাপাশি এখানে উর্দু, আরবি, পার্সি 3টে বিষয় তাদের এখানে শিক্ষা প্রদান করানো হতো। এখানে টোটাল 700 থেকে 800 বাচ্চা শিশুকে এখানে শিক্ষা প্রদান করানো হতো। আসেন, বুঝতে পারছেন তো আমার কথা? তাকিয়ে দেখুন, আপনাদের পায়ের নিচে প্রত্যেকটি জায়গায় একটা করে চৌকো টাইপের আসন আছে। এই একটা আসন, এই একটা আসন, এই একটা আসন। এখানে এরকম টাইপের টোটাল 2000টি আসন আছে। আজ থেকে 300 বছর আগে এখানে 2000 নামাজি বসে নামাজ পড়তেন। তো নামাজ পড়ার টাইমে নামাজিদের কোনো রকমভাবে যেন অসুবিধা না হয়, সেই জন্য ওয়ালের দিকে তাকিয়ে দেখুন, সেই হুকগুলি, রিংগুলি আজও ঝুলছে। এর উপর দিয়ে তখনকার টাইমে মোটা মোটা চাদরের যে সামিয়ানা, সেই সামিয়ানা উপরে টাঙিয়ে দেওয়া হতো, ওই নিচে হুকের মধ্যে লাগিয়ে দেওয়া হতো। দেখতে পাচ্ছেন? বলেন এটা হচ্ছে মেন মসজিদ, এটা হচ্ছে মেন মসজিদ। এবারে উপর দিকটা আপনারা তাকিয়ে দেখুন, উপর দিকটা টোটাল 5টি গম্বুজ এরকম টাইপের। টোটাল 5টি গম্বুজের মধ্যে মিডলে 3টে গম্বুজ ভেঙে যায় আর 2টি রয়ে যায়। কেন বলুন তো? ভূমিকম্পের জন্য। সেটা হচ্ছে 897 খ্রিস্টাব্দে একটি ভয়ঙ্কর ভূমিকম্পের জন্য 3টে গম্বুজ ড্যামেজ হয়ে যায় আর 2টি রয়ে যায়। একটি প্রমাণ আপনারা দেখতে পাবেন বাঁ সাইডের দিকে, আপনারা ফলো করে দেখুন মসজিদটা বেঁকে গেছে। বুঝতে পারছেন? বেঁকে গেছে। আসুন সামনের দিকে।
আর যে তিনটে সিঁড়ি দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় মেম্বার। এখানে একজন মুসলিমদের মেন ধর্মগুরু যাকে ইমাম সাহেব বলা হয়, সেই ইমাম সাহেব এই জায়গায় দাঁড়িয়ে থাকতেন। আর ওইখানে আরবি ভাষায় একটা কালমা লেখা, যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক, অদ্বিতীয়, আর মুহাম্মদ তার প্রেরিত রসূল। ঠিক আছে? তা আপনারা যে মসজিদটা দেখতে এসছেন, আপনাদের মনে কিন্তু প্রশ্ন থাকতে পারে যে তখনকার টাইমে মসজিদটা কী দিয়ে তৈরি করা হয়েছিল। পারবেন বলতে কী দিয়ে তৈরি করা হয়েছিল? না, চুন সুরকির নাম শুনেছেন? চুন সুরকি, তার ছিল ডাবের জল, খয়ের জল, মেথি জল, আর সব থেকে বড় উপাদান সেটা হচ্ছে চিটে গুড়, টাইট করে ধরে রাখার জন্য। দেখুন এই গম্বুজগুলোর মধ্যে এখানে কোথায় কিন্তু লোহা জাতীয় জিনিস নেই, আছে কোথায় কিন্তু পরিবারগা নেই, টোটালটা সাপোর্টের সাহায্যে এই গম্বুজগুলোকে তৈরি করা হয়েছে। এই পবিত্র কিছু মিশ্রণ মিশ্রিত করে 1723 থেকে 24-এর মধ্যে এই মসজিদটাকে তৈরি করা হয়েছিল। বুঝতে পারলেন? তো এবার আপনারা যে নবাবের কবর উপর দিয়ে হেঁটে যাবেন, তার নাম হচ্ছে নবাব মুর্শিদ কুলি খান। ইনি ছিলেন বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব। তা আমাদের বাংলায় টোটাল কিন্তু 18 নবাব কিন্তু শাসন করেছিল, কিন্তু 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যিনি মৃত্যুর আগে বলে গেছিলেন যে আমার মৃত্যুর পর আপনারা আমার কবরটি পুরো মসজিদের মেন জায়গায়, পুরো মেন সাইটে আপনারা আমাকে সমাধিস্থ করবেন। কারণ এই নবাব চেয়েছিলেন ইনার দ্বারা জীবনে কোনো ভুল কাজ যদি হয়ে থাকে, কোনো পাপ কাজ যদি হয়ে থাকে, সে পাপের জন্য প্রায়শ্চিত্তটা হয়, তার পাপ জন্য মাফ হয়ে যায়। কীভাবে? পায়ের ধুলো দ্বারা। যারা এই মসজিদে নমাজ পড়তে আসবে তখনকার টাইমে সে নমাজের পায়ের ধুলো। তো এখন আপনারা বর্তমানে যেই জায়গায় দাঁড়াবেন, ঠিক আপনাদের পা থেকে 6 ফুট নিচে থাকবে নবের কবর, যার নামে আমাদের শহরের নাম হচ্ছে মুর্শিদাবাদ। আর এই নবাব আগে ছিলেন ফার্স্টে হিন্দু, এনার ফার্স্ট টাইম ছিল সুদর্শ নারায়ণ মিশ্র। চলুন। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ ঠিক, আপনাদের পায়ের নিচে আছে এই নবের কবর, যার বুকের উপরে, যার কবরের উপরে এখন আপনারা সবাই দাঁড়িয়ে আছেন। আর আপনারা যেখান থেকে আসলেন ওটা ছিল মসজিদের ব্যাক সাইড, মানে পিছনের দিকে, এটা সামনের দিক। যেহেতু এখন সামনে মেন রোড, সেহেতু ওটা এখন সামনের দিক হয়ে গেছে, এটা এখন পিছনের দিক হয়ে গেছে। আর এই জায়গাটাকে জালি টাইপের নেট লাগানো ছিল, নেট, বুঝতে পারছেন? এই নেটের সাহায্যে পায়ের ধুলি, মানুষের পায়ের ধুলি তার কবরে গিয়ে পড়তো। কিন্তু সরকার এটাকে নেওয়ার পর, ভারত সরকার এটাকে নেওয়ার পর ওপরটা সিল করে দেয়, কেন পরবর্তী সময় এসে কোনো দুর্ঘটনা না ঘটে। আর দ্বিতীয় একটি বিষয় ছিল, বৃষ্টির জলে না কবরটি নষ্ট হয়ে যাচ্ছিল, সেই জন্য ওপরটা ঢালাই করে দেয়, বন্ধ করে দেয়। নিউজ দেখে বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম নবাব, নবাব মুর্শিদ কুলি খাঁ, যিনি এখনও এখানে নিস্তব্ধে নীরবে শায়িত আছে, ঘুমিয়ে আছে। আমাদের বাংলায় যে টোটাল যে 18 নবাব যে শাসন করেছে, 18টা নবাবের মধ্যে ইনি একমাত্র নবাব যার কবরটা আপনারা একবার শুধু ওপেন দেখতে পাচ্ছেন, তাছাড়া কবরটা হচ্ছে মাটির, কবরটা হচ্ছে মাটির। এই নবাব কবর দেখার পর আপনারা ভাববে কি যত নবাবের কবর দেখবেন সব কবর কিন্তু উপরটা ঢাকা থাকবে, কভার করা থাকবে। ইনি একমাত্র নবাব যার কবরটা আপনারা মাটির দেখতে পাচ্ছেন। এই কারণে এই নবাব মৃত্যুর আগে তার ইচ্ছেটা এই মতনই প্রকাশ করে গেছিলো যে আমার মৃত্যুর পরে আপনারা কবরটা এইভাবে তৈরি করবেন, কেন এনার উপর দিয়ে যারা হেঁটে যাবে তাদের পায়ের ধুলোর যেন সরাসরি তার মাটিতে এসে পড়ে। সেই জন্য আজ অবধি, আজ পর্যন্ত এই নবাব কবরটা ওপেন, তাছাড়া মাটি রেখে রয়েছে। যান আপনার আস্তে আস্তে থেকে দেখুন, এবার ভেতরে গিয়ে ভালো করে দেখুন। এখানে সব কবর দেখছি, সবাই এখানে ঢুকে ঢুকে কবরটিকে ভিতরে ঢুকে দেখছে।